গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা আজকে এসে বিষয়টা পড়ছো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে আমরা দুটো দিক এখানে দেখতে পাবে। দেখবে লেখা আছে যেটা দুই বা ততোধিক ওয়ার্ডের পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে সেই শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সের মধ্যে আমরা বাংলাতে যেমন জানি যে উদ্দেশ্য বিধেয়, তেমনি ইংলিশেও আছে সাবজেক্ট প্রেডিকেট, এবং এই সাবজেক্ট এবং প্রেডিকেট কিন্তু ডিপেন্ড করছে অনেকটা একটা সেন্টেন্স কী ধরনের হচ্ছে তার উপর। যেমন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা একদমই সম্ভব নয়। সেই রকম ভার্বসের সঙ্গে আমাদের কিছু ক্যাপিটাল লেটার থাকে, কিছু স্মল লেটার। যেমন পরের পাতায় তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে সেন্টেন্সটাকে, যেটা আমি বললাম যে উদ্দেশ্য বিধেয়টা দুটো, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কোনটা? না, সাবজেক্ট হচ্ছে আমার যে কোনো বাক্য যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকেই বলা হচ্ছে সাবজেক্ট, এবং বাকি যেটা পড়ে থাকে, মানে বাকি যেটা সেন্টেন্সটা পড়ে থাকছে সেটাকে বলা হচ্ছে প্রেডিকেট, এবং সেটা কিন্তু ভার্ব থেকে স্টার্ট হচ্ছে। যেমন এখানে উদাহরণে দেওয়া হয়েছে যে উই ইট রাইস, দেখ উইটা আর দেটা হি, হ্যাঁ, তারপর এখানে একটা নাম দেওয়া আছে, দুটো নাম দেওয়া আছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা নামগুলোকেই বলা হচ্ছে আমার সাবজেক্ট এবং উদ্দেশ্যতে, এবং প্রেডিকেট কিন্তু তার পরের সেন্টেন্সগুলো। মনে রাখার বিষয় হচ্ছে যে প্রেডিকেট বা ভিডিও প্রধানত অংশ হচ্ছে ভার্বকে হু দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেতে পারি। অনেক সময় সাবজেক্ট ইয়ার থেকে কোনো কমন হেয়ার বা কমন কাম হেয়ার এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু বিশেষভাবে কাজ করে, এবং শুধু আদেশ বা নির্দেশ দিতে বা অনুরোধ জানাতে আমরা এই ধরনের সাবজেক্টগুলোকে আমরা ব্যবহার করি। তোমরা খুব ভালো করে এই বিষয়টাকে ক্লিয়ার করে নাও, কারণ পরের তোমরা দেখতে পাবে যে আমি দুটো তিনটে ওয়ার্কশিট তোমাদেরকে দিচ্ছি, যে দুটো তিনটে ওয়ার্কশিট তোমরা করবে, প্রত্যেকে ক্লাস ওয়াইজ সেই ওয়ার্কশিটটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। ওকে, তোমাদের এই ওয়ার্কশিটটা করবে ক্লাস 1-2। তারা এখানে সাবজেক্টকে আলাদা, প্রেডিকেটকে আলাদা করবে, আলাদা করে শুধু বা তলায় তোমাদের দাগও দিতে পারো, বা আলাদা করে লেখাই পারো। দুটো ঘর রাখবে, একটা সাবজেক্টের ঘর, একটা প্রেডিকেটের ঘরে। সাবজেক্টের ঘরে সাবজেক্ট ঢোকাবে, প্রেডিকেটের ঘরে প্রেডিকেটকে দেখবে। এবং এই ধরনের ক্লাস 1-2 এর ক্ষেত্রে এটা ওয়ার্কশিট। নেক্সট তোমাদের যে ওয়ার্কশিটটা থাকছে সেটা হচ্ছে ক্লাস 3-4 এর ওয়ার্কশিট। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া, অনেকগুলো কোশ্চেন আনসার দেওয়া আছে, তোমাদের সেই অনুযায়ী তোমরা কোশ্চেন আনসারগুলোকে করবে। এবং প্রত্যেককেই বলবো যে তোমরা খুব ভালো করে এইগুলোকে ফলো আপ করবে, এবং প্রত্যেককেই রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা গার্জিয়ান এবং কেউ রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটাকে, কারণ এইখান থেকে আপনাদের পড়া সংক্রান্ত প্রচুর ইনফরমেশন আপনারা পাবেন। ওকে, থ্যাংক ইউ।